আমি দীর্ঘদিন যাবৎ বিদেশে প্রবাস জীবন যাপন করে দেশে ফিরে আসি। এখন বৈধভাবে মাছের ঘের পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় যে গত প্রায় 2 বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, মোহাম্মদ ফারুক মিয়া, পিতা মৃত অসমেত আলী, গ্রাম জায়তেরবালা, আরেকজনের নাম হজরত আলী, পিতা ইসমাইল সর্দার, গ্রাম গণেশপুর, এবং অন্য আরেকজন সন্ত্রাসীর নাম মিজানুর রহমান, পিতা মতিয়ার রহমান, গ্রাম গণেশপুর। এরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমার কাছে চাঁদা দাবি করে আসছে। গত 2 বছর ধরে বিভিন্ন দফায় বিভিন্ন মাধ্যমে তারা আমার কাছ থেকে জোরপূর্বক 2 লক্ষ টাকার অধিক ছিনে নিয়েছে। এই চাঁদা দেওয়ার একটি দালিলিক প্রমাণ হিসেবে গত ফেব্রুয়ারি 2025 সাল বিকাল 4:52 একটি ট্রানজেকশনের স্ক্রিনশট দেওয়া হলো, যা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা সাম্প্রতিক সময় এই চক্রটি ক্ষান্ত না হয়ে এককালীন আরো বড় অঙ্কের অর্থ প্রায় 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের এই অবৈধ চাঁদা দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানাই। এর জের ধরে গত 7 আগস্ট 2026 সালে রাত আনুমানিক 10:40 কাশিয়াবাড়ি বাজার হতে প্রায় 200 মিটার দূরে আমার মাছের ঘেরের সামনে ওঁত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রধান উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। স্থানীয়দের হস্তক্ষেপ ও আমার আত্মচিৎকারে আমি কোনো মতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হই। আমাদের দাবি ও আকুতি, এই বর্বরচিত হামলার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার দিন কাটাচ্ছি। এই ঘটনায় আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, 2 হামলাকারী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা, আমার ও আমার পরিবারের জীবন এবং সম্পত্তি পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি সরকারের সংশ্লিষ্ট মহল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সন্ত্রাসীরা কোনোভাবে ছাড় না পায়। আপনারা আমার এই ন্যায়সঙ্গত দাবি গণমাধ্যমে তুলে ধরে সত্য প্রকাশ্যে সহযোগিতা করবেন